কে চেয়েছিল ওসমান হাদির মৃত্যু? সেই প্রশ্নের আগুনে এখন নতুন ঘি ঢাললেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, হাদির হত্যার পেছনে কে কিভাবে কাজ করেছে সবটা তার জানা, এবং সেই নাম বললে বাংলাদেশ কেঁপে উঠবে। মমতার দাবি আরও চাঞ্চল্যকর। তিনি বলছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি তাঁকে ফোন করেছিলেন। উদ্দেশ্য একটাই, হাদি হত্যার মূল আসামিদের পরিচয় যাতে প্রকাশ না পায়। এই তথ্যটুকু কিন্তু নতুন মাত্রা যোগ করে দিচ্ছে পুরো ঘটনায়। ভাবুন একবার, একটি প্রতিবেশী রাষ্ট্রের একজন রাজনৈতিক কর্মীর মৃত্যুতে কেন মাথা গরম হবে দিল্লির শীর্ষ স্বরাষ্ট্রকর্তার? কোন স্তরের সম্পর্ক থাকলে কেউ ফোন তুলে সেই ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বুঝতে হবে ওসমান হাদি আসলে কি ছিলেন দিল্লির চোখে। হাদি ছিলেন বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতির সবচেয়ে সরব মুখ। তিস্তা থেকে সীমান্ত হত্যা, প্রতিটি ইস্যুতে তিনি কথা বলতেন রাজপথে দাঁড়িয়ে, মাইক্রোফোন হাতে, কোনো লুকোচুরি ছাড়া। শুধু তাই নয়, ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা ৮ আসন থেকে সংসদে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। তরুণ সমাজের একটি বড় অংশ তার পেছনে দাঁড়াচ্ছিল। অর্থাৎ শুধু রাস্তার আন্দোলন নয়, হাদি আইনসভায় ঢুকে পড়ার পথে ছিলেন। সেটা দিল্লির কাছে কেবল অস্বস্তির নয়, বিপদেরও কারণ হতে পারত। এর সঙ্গে যোগ করুন তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ। হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি ঘটেছিল ঠিক সেই সময়ে যখন তারেকের ঢাকায় পা রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। অনেক বিশ্লেষক মনে করেন, হাদির রক্তাক্ত শরীর আসলে তারেক রহমানকেও একটা বার্তা দিচ্ছিল, ফিরলে পরিণতি ভালো হবে না। অর্থাৎ হাদির মৃত্যু একই সঙ্গে একটা বিপজ্জনক দৃষ্টান্ত তৈরির চেষ্টাও হতে পারে। ঘরের ভেতর থেকেও আসছে অভিযোগ। হাদির ভাইয়ের দাবি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং বিএনপির মন্ত্রী এমপিরা সরাসরি এই হত্যায় জড়িত। জামায়াতের শীর্ষ নেতার ব্যক্তিগত সহকারীর নামও উঠে এসেছে। এই তথ্যগুলো মেলালে একটা ছবি দাঁড়ায়। হাদিকে সরানোর জন্য দেশের ভেতরে এবং বাইরে একাধিক পক্ষের স্বার্থ হয়তো এক বিন্দুতে মিলে গিয়েছিল। হাদি হত্যার রহস্য তাই শুধু একটি খুনের তদন্ত নয়, এটা বাংলাদেশের রাজনীতিতে কে কতটা ভয় পাচ্ছে সেই ভয়ের একটা মানচিত্র। যে মানুষকে হত্যা করতে একসঙ্গে এতজন আগ্রহী হয়ে উঠেছিলেন, তিনি কতটা শক্তিশালী ছিলেন সেটা বোধহয় তাঁর মৃত্যুই প্রমাণ করে দিয়ে গেছে।